করছি গান্ধীজি মোড় থেকে। এটা হচ্ছে আমাদের ডেস্টিনেশন। আমরা এখান থেকে সোজা গান্ধীগঞ্জ বিজয় কলেজ স্টেট বাংলাদেশ থেকে বাম দিকে গিয়ে এইচপি বাস স্ট্যান্ড গিয়ে পৌঁছবো। এটাই হচ্ছে আমাদের ডেস্টিনেশন এবং এটা যতদূর আমরা শুরু না করতে পারছি আমাদের মনের মধ্যে বিরাট উদ্দীপ উত্তেজনা উজ্জীবন যেটা বলে সেটা রয়েছে এবং সেটা কতক্ষণের মধ্যে আমরা পরিস্ফুট করতে পারি সেটার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। জয় শ্রীরাম। আপনারা এখন দেখতে পাচ্ছেন রানীপুটি মোড় থেকে বেরিয়েছে রামনবমীর শোভাযাত্রা। এই শোভাযাত্রা যাবে বাঘাযতীন হয়ে আরও এগিয়ে চলবে এবং আমাদের এই শোভাযাত্রা আজকে সকাল থেকে আমরা প্রস্তুতি নিচ্ছিলাম যাতে আমরা এই শোভাযাত্রা করতে পারি এবং অবশেষে সন্ধ্যেবেলার দিকে আমরা সবাই মিলে তৈরি হয়েছি। বিশাল আয়োজন করা হয়েছে। এখানে আমাদের ঢাকি রয়েছে, অনেক মহিলা ঢাকি রয়েছে এবং আমাদের বাইক র্যালি আছে। আমরা আস্তে আস্তে করে এগিয়ে যাবো, আপনারা দেখতে থাকুন। আমাদের সেই রামচন্দ্র র্যালি চলেছে। রামচন্দ্র শুধু আমাদের নয়, আমাদের রামচন্দ্র বা টালিগঞ্জের নয়, এটা আমাদের সমগ্র ভারতবর্ষ। আমাদের প্রতিটা ভারতবর্ষের কোনায় কোনায় মিলে রয়েছে রামচন্দ্র। কাজেই তার উদ্দেশ্যে আমাদের এই শোভাযাত্রা। আপনারা আসুন, আমাদের সাথে যোগ দিন এবং একসাথে আমরা চলুন, এগিয়ে চলি। আমরা আশা করি আপনাদেরও ভালো লাগবে। এই ভিডিও দেখুন এবং ভিডিও দেখে আপনাদের মতামত জানান। আমরা তাতে অনেক উৎসাহিত হব। পিছনে শুনতেই পাচ্ছেন সবাই উৎসাহ বলছে। তো আসুন আমরা সবাই মিলে একসাথে সবাই মিলে বলি জয় শ্রীরাম। আমরা রইলাম, আপনারাও থাকবেন। এই টালিগঞ্জের রানীপুটি মোড় থেকে আমরা যে বেরিয়েছি আমরা চলে যাবো এখন এখান থেকে সোজা এইচপি পর্যন্ত। সেখান থেকে ঘুরে আবার আমরা ওদিকে বাঘাযতীন হয়ে আমরা আবার ফিরে আসবো এবং এই শোভাযাত্রা চলতেই থাকবে। বিভিন্ন জায়গা থেকে র্যালি বেরিয়েছে এবং তাদের সাথে হয়তো রাস্তায় দেখা হবে। বিভিন্ন রাস্তার মোড়ে অনেক মন্দির দেখতে পাচ্ছি আমরা। সেখানে আমরা চেষ্টা করবো কিছুক্ষণ থামার। সেখানে অনেকে পুজো দেবে হয়তো, কিন্তু এগিয়ে যেতে হবে। রামচন্দ্র সবাই, আমার আপনার, তিনি ধর্ম নির্বিশেষে সকলে। রামচন্দ্র কখনো কোনো জাতির ছিল না বা কোনো জাতির ছিল না। তিনি পুরো সমগ্র ভারতবর্ষে ছিলেন, সকল জাতির ছিলেন, সকল জাতির ছিলেন। কাজে আমরা সবাই মিলে একসঙ্গে আরেকবার বলি জয় শ্রীরাম। মারলে